এরা ধরো হচ্ছে ওকে ওকে, এখন রেকর্ড হচ্ছে, এখন আজে বাজে কথা বলা যাবে না। আচ্ছা দিয়ে দিব না গ্রুপে। হ্যাঁ দিব না, আচ্ছা ঠিক আছে ওকে, স্টার্ট করি। হ্যাঁ হ্যাঁ, কোর্স বুক থেকে যা যা লাগবে সেগুলো তো আমি দিয়ে দিচ্ছি, এর বাইরে কোর্স বুকের কাজ তেমন একটা লাগবে না। I hope I think but just like if you want to study more or just like anything else, তুমি এটা ঘটনাটা কি হলো, এটা তো ভালো লাগবে না, উপরের জায়গাটা অকুপাই করে ফেলছে। আচ্ছা ঠিক আছে ওকে, এটা একটু দেখি। তাহলে এই কোয়েশ্চেনটা পড়ে আমাদেরকে কি করতে হবে, একটা ভেলোসিটি টাইম গ্রাফ ড্র করে নিতে হবে, তারপরে বাকি প্রবলেমগুলো সলভ করতে হবে। সো ইটস রিলেটিভলি ইজিয়ার। A car starts from rest and moves in a straight line with a constant acceleration a meter per second square for a distance of 50 meter. তাহলে 50 মিটার পর্যন্ত সে আসলে এই ইয়াটা মোশনটা আছে। তাহলে এখানে কি দেয় নাই, ডিস্টেন্স ভেলোসিটি টাইম গ্রাফ ড্র করার জন্য ফার্স্ট পার্টের টাইমটা নেই। Okay, so time is absent in the first part. Okay, then the car travels with constant velocity for 500 meter for a period of 25 seconds. Before decelerating to rest, the magnitude of deceleration is twice a. তার মানে আসলে অ্যাক্সিলারেশনের যে রেট ছিল তোমার ইয়াটা কি হবে, ডিসিলারেশনটা হচ্ছে আরো স্টিপার অর হচ্ছে তোমার এভাবে বললে অ্যাক্সিলারেশন করতে তার যে টাইম লাগছে ডিসিলারেশন করতে তার হাফ টাইম লাগবে। ওকে, সো দিজ আর দ্য থিংস। তাহলে তোমার বিফোর উই ড্র দ্য স্কেচ, তাহলে আমাদের আসলে কিছু ইনফরমেশন বের করে নিতে হবে। তাহলে আমরা ফার্স্টে হচ্ছে যেহেতু আমরা উই নো যে হচ্ছে হোয়াট উড বি দ্য শেপ অফ দিস ডেসক্রিপশন, তাহলে আমরা শেপটা আগে ড্র করি, তারপর স্পেসিফিক ইনফরমেশন গুলো পরে আমরা ফিল আপ করতেছি। ওকে, তাহলে বলতেছে যে কি ধরো আমরা অবজেক্টটা অ্যাক্সিলারেট করছে। So let's say this is the velocity v. We don't know what it is now. A meter per second square. Then with this velocity এটা constantly তোমার 25 সেকেন্ডের মতো কন্টিনিউ করছে। সো হোয়াট উই নো ইজ যে যদি ধরো হচ্ছে এই পার্টটা যদি টি হয়, তাহলে তোমার এই এই জার্নিটা হচ্ছে তোমার টি প্লাস 25 সেক। ওকে, তারপরে হচ্ছে কি হয়েছে, তারপরে হচ্ছে যদি সে আসলে টি টাইমে আসলে অ্যাক্সিলারেট করে, তাহলে এর হাফ টাইমে কি হয়েছে, সে ডিসিলারেট করবে। তাহলে তার মানে আসলে তোমার এই জায়গায় হচ্ছে এই জায়গার যে টাইমটা, এই জায়গার টাইমটা হচ্ছে হাফ টি, তাই না? এই জায়গার টাইমটা হাফ টি। তাহলে দ্যাট মিনস আসলে হাফ টি টি এর সাথে হচ্ছে 3/2, এই পয়েন্টের হচ্ছে টাইম হবে 3/2 টি প্লাস 25। ওকে, আমাদের টাইমটা স্পেসিফিক্যালি মেনশন করে নাই আর কি, এখানে শুধু মাঝখানের পিরিয়ডটা দেওয়া আছে। ওকে, সো উই ডোন্ট নো দ্য টাইম। সো লেটস সে হচ্ছে তোমার এ অ্যাক্সিলারেশনে টি টাইম সে ট্রাভেল করার পরে সে আসলে ভি স্পিড সে অ্যাটেইন করছে, যে স্পিডে সে অ্যাজ দে আর সেইং হিয়ার সে 25 সেকেন্ড কন্টিনিউ করছে। ঠিক আছে, 25 সেকেন্ড কন্টিনিউ করছে, এন্ড দেন হচ্ছে ওইটার হাফ স্পিডে সে তোমার মানে ওইটার হাফ সরি ওইটার ডাবল ডিসিলারেশন সে করছে, তার মানে ওইটার হাফ টাইম নিয়ে সে ডিসিলারেট করছে। তাহলে তোমার টাইম লেন্থ গুলো খেয়াল করো, অ্যাক্সিলারেশনের জন্য যদি টাইম টি হয়, ডিসিলারেশনের জন্য টাইম হবে কি টি এন হাফ। নাও টু ফাইন্ড আউট দ্য ইনফরমেশনস, মানে হচ্ছে এই যে আমাদের কি কি ইনফরমেশন এখানে বের করতে হবে, দুইটা ইনফরমেশন বের করতে হবে। একটা হচ্ছে ভি এর ইনফরমেশন বের করতে হবে, আর একটা কি টি। তো ভি এর ইনফরমেশন বের করা উড বি ইজিয়ার ফর আস। হাউ? বিকজ দে আর স্টেটিং যে 500 মিটার ট্রাভেল করছে এট কনস্ট্যান্ট স্পিড উইথ 25 সেকেন্ড, মানে ইন 25 সেকেন্ড। তাহলে তোমার এই যে ইনফরমেশনটা আছে, ইনফরমেশনটা যদি আমরা প্রসেস করি, কোয়েশ্চেন নাম্বার এ উই আর সলভিং, তাহলে
s equal to vt for the constant speed, তাহলে ডিসটেন্স হচ্ছে 500 আর v এর ভ্যালু জানি না, t হচ্ছে 25, তাহলে হচ্ছে v কত হবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বের করে ফেললাম যে অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেট করে 0 থেকে কত অ্যাচিভ করছে 20 স্পিড সে অ্যাচিভ করছে ইন টাইম t। নাও দ্য সেকেন্ড ইনফরমেশন দ্যাট ইজ গিভেন হিয়ার, ঠিক আছে, এই যে এটা হচ্ছে ধরো আমাদের ফার্স্ট ইনফরমেশন যেটা আমরা কাজে লাগাইছি, যেটা কাজে লাগিয়ে আমরা প্রবলেমটা করছি। সেকেন্ড যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে ডিউরিং কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন দ্য ডিস্টেন্স ট্রাভেলড ওয়াজ 50 মিটার। সো তার মানে ধরো এই যে জায়গাটা আছে, এই জায়গাটার এরিয়া, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে 50। সো দ্যাট মিন্স ফ্রম দিস ইনফরমেশন উই ক্যান সে দ্যাট হাফ ইন্টু বেস হচ্ছে টি আর হাইট হচ্ছে 20 as we have found out the value of v, and all of this would conclude যে হচ্ছে তোমার এটা কত হবে, এটা হবে 50। ওকে, তাহলে তোমার t ইকুয়াল টু কত হবে, t ইকুয়াল টু হচ্ছে 5 সেক। তাহলে তার মানে t ইকুয়াল টু যদি 5 সেক হয় তাহলে তোমার এই জায়গার ভ্যালুটা হবে 30, এই জায়গার ভ্যালুটা হবে 30 সেক। আর হচ্ছে তোমার ডিসিলারেট করতে তার আরো হাফ টাইম লাগবে, ঠিক না? তাহলে হাফ টাইম লাগবে মানে হচ্ছে তাহলে এই জায়গার ভ্যালুটা হবে 32.5। হ্যাঁ হ্যাঁ 2a, মানে a যদি অ্যাক্সিলারেশন হয় তাহলে এটা a। বুঝতে পারছেন? ঠিক আছে, মানে এটা 2a বলে ডিসিলারেশনটা কি আরো ফাস্টার হইছে, হাউ ফাস্টার, 2 টাইমস ফাস্টার, তার মানে তার টাইম কি লাগবে হাফ কম লাগবে। বুঝতে পারছি? সহজ না, ট্রিকি, বাট মানে you need to be able to utilize the informations properly, হ্যাঁ, কোন জায়গায় কোনটা থাকে। সো যে এর জন্য তোমার যে ভিজুয়ালাইজেশনটা খুব ইম্পর্টেন্ট, ভিজুয়ালাইজেশনটা ক্লিয়ার থাকলে তোমার ইট ইজ নট মাচ অফ এ প্রবলেম। বুঝতে পারছেন সমস্যা নেই, সমস্যা হচ্ছে স্পেস কম হয়ে গেছে। এটা নিয়ে ফিরল না, ওই যে তোমার অ্যাক্সিলারেশনের জন্য টাইমটা যদি 5 সেকেন্ড হয় তাহলে ডিসিলারেশনের জন্য টাইমটা কি হবে 2.5 না? তাহলে 30 পরে 2.5 হলে বুঝেছি। আগাবো সামনে, ইয়েস ওকে। তারপরের পার্টগুলো আসলে খুব বেশি ইয়া না, ডিফিকাল্ট না, এটা তো এ এর ইনফরমেশন খালি বের করতে হবে, আর বি এর ইনফরমেশন তো অলরেডি আমরা সলভ করার প্রসেসে বেরই করে ফেলছি। তোমার এ এর ইনফরমেশন হচ্ছে দ্য ভ্যালু অফ এ, তাই তো? ভ্যালু অফ এ হচ্ছে সেক্ষেত্রে তার মানে এই যে এই সিনারিওটা, এই সিনারিওটা আসলে কি, 0 থেকে স্পিড হচ্ছে 20 হইছে ইন 5 সেকেন্ডস, তাহলে তোমার 20 মাইনাস 0 বাই কত তোমার 5, তাহলে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এ ইজ ডান। দেন হচ্ছে তোমার সির জন্য কত হবে, সির জন্য টাইম তো হচ্ছে যে অলরেডি বের করে ফেলছি আমরা 32.5 সেকেন্ড। হ্যাঁ রেস্টে থাকলে বিচ্ছে, রেস্ট থেকে স্টার্ট হইলে ইউ এটা ভিও বলে সামটাইমস, ঠিক আছে, তোমার এটাকে যে ভি নট হিসাবে ইউজুয়ালি অনেক জায়গায় এটাকে ডিনোট করে অনেক ক্ষেত্রে। এই ওই লাইটটা দিয়ে দিবা না, একটাই হবে, লাইটটা পিছনে পড়ে গেছে পরে। হ্যাঁ হ্যাঁ যাবো পরেরটা। ওকে, তো পুরো একটা এসে লেখছে, কি হয়েছে এসেতে?
গ্রাফ যে কোনো প্রবলেমের জন্য গ্রাফ ড্র করাটা বেটার। বেটার কেন? তাহলে ধরো হচ্ছে তোমার ওই যে ভুল টুল হওয়ার চান্সেস নাই। আরেকটা হচ্ছে তোমার ওই যে তার যে ডেসক্রিপশনটা যেটা আছে তাহলে এটা ভিজুয়ালাইজ করা যায়। মেকানিক্সের প্রবলেম যে কোনো প্রবলেম সলভ করার জন্য ইটস বেটার। মানে তুমি ধরো হচ্ছে যে গ্রাফিক অনেক প্রবলেম সলভ করে ফেলতে হবে, মানে ড্রয়িং অনেক প্রবলেম সলভ করে ফেলতে হবে। যেমন 32.5 লাস্ট প্রবলেমে আমরা যখন সলভ করছি তখন দেখবে যে আমরা এটা গ্রাফিক তো সলভ করে ফেলছি, nothing else were required. ওকে, তাইলে তোমার এখানে কি করব, টু সাইক্লিস্টস Isabella and Maria having a race. They both travel along a straight line with constant acceleration starting from rest at point A. Acha, Isabel accelerates 5 seconds at a constant rate of a meter per second. She then travels at a constant speed she has reached for 10 seconds before decelerating to rest at a constant rate over a period of 5 seconds. Okay. Maria accelerates at a constant rate, reaching speed of 5 meter per second in a distance of 27.5 meter. Okay. She then maintained the speed for a period of 10 seconds before decelerating to rest at a constant rate over a period of 5 seconds. Given that A equal to 1.1, find which cyclist travel further. তাহলে এটার জন্য তাহলে আমাদেরকে বেসিক্যালি এই প্রবলেমটা সলভিং এর স্টেপ হিসাবে দুইটা এরকম স্পিড টাইম গ্রাফ ড্র করতে হবে। ওয়ান উইল বি ফর ইসাবেলা, অ্যানাদার ওয়ান উইল বি ফর মারিয়া। ঠিক আছে? এন্ড if we are able to draw them properly then it will give us the answer, তাই না? তাহলে দেখি আমরা কি হবে, কি দেখতে চাও? আচ্ছা, ওকে। তাহলে তোমার are both of them doing it for total of 20 seconds? I guess. আচ্ছা, ফার্স্ট ওয়ান ইসাবেলাটা দেখি, ড্র করি। এর ভ্যালু দিয়ে দিছে তারা 1.1, বাট আমরা হচ্ছে পরের প্রবলেমে যেহেতু আমাদের হচ্ছে এর ভ্যালুটা লাগবে তাই আমরা এ আপাতত এ হিসাবেই ড্র করি যে তোমার ওকে উই ডোন্ট নো হচ্ছে হোয়াট ইজ স্পিড ইজ, স্পিডটা আমরা জানি না। তাহলে তোমার 5 সেকেন্ডে হচ্ছে 5 সেকেন্ড সে অ্যাক্সিলারেট করছে। ওকে, সো দ্যাট মিন্স দিস ইজ 5। অ্যাক্সিলারেট করে এই যে স্পিড হচ্ছে ভি অ্যাটেইন করছে, অ্যাটেইন করে তারপরে এইটা কনস্ট্যান্ট স্পিডে সে গেছে হচ্ছে 10 সেকেন্ড পর্যন্ত, তার মানে আসলে এই জায়গাটা হচ্ছে 15। ওকে, দেন হচ্ছে তোমার কি করছে, বিফোর ডিসিলারেটিং টু রেস্ট এট এ কনস্ট্যান্ট রেট ওভার এ পিরিয়ড অফ 5 সেকেন্ড, তার মানে আসলে 20 তে আইসা তার খেল খতম। আচ্ছা, দ্যাট অলসো টেল আস যে যেহেতু সে ধরো 5 সেকেন্ডে অ্যাক্সিলারেট করছে আবার 5 সেকেন্ডেই ডিসিলারেট করছে, তার মানে এখানে যদি তার ধরো অ্যাক্সিলারেশন এ হয় এখানে তার ডিসিলারেশন হচ্ছে এ। বুঝে গেছে? বুঝিনি? প্রথম পার্টে যখন সে আসলে অ্যাক্সিলারেট করছে তখন অ্যাক্সিলারেট করতে সে নিছে 5 সেকেন্ড টাইম, তাহলে পরের পার্টে সে ডিসিলারেট করতেও নিছে কত, 5 সেকেন্ড টাইম। তাহলে তার মানে হচ্ছে প্রথমবার যে অ্যাক্সিলারেশন ছিল পরের বার ডিসিলারেশনও সেম না, যেহেতু সেম স্পিড থেকে ডিসিলারেট করে জিরো হয়েছে। প্রথমবার হচ্ছে জিরো থেকে ওই স্পিড অ্যাটেইন করছে, আর পরের বার ওই স্পিড থেকে জিরোতে নেমে আসছে। ওকে, ঠিক আছে? সো দ্যাট ওয়াজ ফর হুম, ইসাবেলা। নাও হচ্ছে তোমার going to draw the same thing for whom, for হচ্ছে ওকে হবে কি না I'm not sure, but why it would be hypotenuse কেন হবে?
পাইথাগোরাস থিওরেম লেন্থ বের করতে হচ্ছে কিছু। আচ্ছা দেখি আমি আবার একটু দেখি। রিচিং 5 সেকেন্ড ইন এ ডিস্টেন্স অফ 30, এখানেও আসলে হচ্ছে তোমার স্পিডটা বলে নাই। স্পিডটা না বলে কি বলছে তোমার ও স্পিড বলছে, সরি মাই মিস্টেক। 5 মিটার পার সেকেন্ড স্পিডে, এখানে হচ্ছে টাইমটা বলে নাই, ঠিক আছে? টাইমটা বলে নাই, টাইমটা না বললে হচ্ছে ডিস্টেন্সটা বলে দিছে যে এই যে এই টাইমে সে 27.5 মিটার সে ট্রাভেল করে, হ্যাঁ ট্রাভেল করে, তারপর হচ্ছে তোমার 10 সেকেন্ড এই স্পিডেই সে কন্টিনিউ করে। তাহলে তার মানে আমরা বলতে পারি যদি ধরো এটা যদি টি হয় তাহলে এটা হবে কত, টি প্লাস 10। আর শেষে হচ্ছে তোমার 5 সেকেন্ডেই সে আসলে ডিসিলারেট করে, 5 সেকেন্ডে আবার ডিসিলারেট করে। তাহলে 5 সেকেন্ডে ডিসিলারেট করলে টি প্লাস কত তোমার 15। ওকে, সো দিস আর দ্য টু ড্রয়িংস। তাহলে নাও এটা হচ্ছে কার জন্য, এটা হচ্ছে মারিয়ার জন্য। ওকে, আর এটা ছিল ইসাবেলার জন্য। ওকে, নাও টু কনক্লুড কোয়েশ্চেন নাম্বার এ, সলিউশন ফর কোয়েশ্চেন নাম্বার এ, তাহলে আমাদের বের করতে হবে কি যে হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল বাই ইসাবেলা, ঠিক আছে? তাহলে ফর ইসাবেলা ইসাবেলার জন্য দেখো আমরা কি জানি, তোমার ফার্স্ট কোয়েশ্চেনে এ ইকুয়াল টু ধরে নিতে বলছে আমাদের 1.1। তাহলে এ ইকুয়াল টু যদি আসলে 1.1 ধরে নিই আমরা, তাহলে সে আসলে ভি কত ছিল তার সেটা আমরা এখান থেকে বের করতে পারি, বিকজ উই ক্যান ইউজ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। সো হোয়ার উই নো দ্যাট এ ইজ 1.1, v is something we don't know, u is 0, t is 5, so that means v would be 5.5 meter per second। তাহলে তার মানে হচ্ছে v এর ভ্যালু আমরা এখান থেকে জানতে পারলাম যে 5.5। okay, so after we know the v, then do we need to know anything else? We don't. We can find out the distance traveled by Isabella. Distance of Isabella. Distance of Isabella would be how much? Half into sum of the parallel sides, which should be 20 plus 20 plus 10, 20 plus 10 multiplied by 5.5. okay, তাহলে হচ্ছে 15 into 5.5, how much it is? Yeah, 82.5 meter. So this is something done for Isabella. For Maria, now to find out the distance covered by Maria, we need to find out the time she take to make her first move, which is acceleration. তাহলে এখানে আমরা জানি যে অ্যাক্সিলারেশনটা তে আসলে কি হইছে, সে তো আসলে 5 মিটার পার সেকেন্ড রিচ করছে, ঠিক আছে? অ্যাক্সিলারেশন অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে না, আমাদের জানতে হবে যে হচ্ছে ফর হাউ মাচ টাইম she was accelerating. Okay, so for that, as the distance is given, we can find that out by finding out the area there, right? So as the final speed is 5, so we can write half into base is t, and the height is 5, equal to 27.5. So if that is the case, so t would be 11 second. 11 second. Okay, so if t is 11, so that means it revises our whole problem. So তোমার এটা হচ্ছে 21, আর হচ্ছে তোমার 11 plus 15 হচ্ছে কত তোমার 36. So that means Maria was mobile for 36 সেকেন্ড, তাই না? তাহলে তোমার এখান থেকে তাহলে আমরা কি 26, oh sorry 26, my mistake, 26, আমি 21 এর সাথে 15 না 21 এর সাথে 5 অ্যাড করতে হতো আর কি, আমি 15 অ্যাড করে ফেলছি। তাহলে ডিস্টেন্স ট্রাভেল বাই মারিয়া
would be half into কত তোমার 26 plus 10, হ্যাঁ 26 plus 10 multiplied by 5. ওকে, তাহলে 18 into 5, 18 into 5 কত 19. তাহলে হচ্ছে যে the answer is correct. Maria travels further. ওকে, ডান এটা। আচ্ছা, নাও উই অলসো নিড টু ফাইন্ড যে হচ্ছে কি যে how can we calibrate the value of a for Isabella so that they both travel the same distance. So like here what would be fixed? The distance traveled by Maria would be fixed because there is no variable there, তাই না? মারিয়ার যে প্রবলেমটা ডিসক্রাইব করা ছিল ওই প্রবলেমে ভেরিয়েবল ছিল a, সো a ক্যান বি ক্যালিব্রেটেড ইন এ ওয়ে যে যাতে করে আসলে হচ্ছে তোমার সে বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে পারে। কিন্তু মারিয়ার যে ইনফরমেশন গুলো দেওয়া ছিল এখানে তো কোনো আননোন ইনফরমেশন ছিল না, অনলি ধরো ওই যে তোমার হিডেন ইনফরমেশন ছিল হচ্ছে টি এর ইনফরমেশনটা যেটা আমরা বের করছি, তাই না? তাহলে তার মানে আমাদের কি করতে হবে, আমাদের ইসাবেলাকে 82.5 এর বদলে তাকে 90 মিটার ট্রাভেল করাইতে হবে। তাহলে এখন এই কন্ডিশনে আসলে এ এর কাহিনীটা কি হবে, এ এর ভ্যালুটা কি হবে? সো দ্যাট ইজ দ্য প্রবলেম। সো ফর দিস পার্ট তাহলে দেখো যদি আসলে এ 1.1 না হয় তাহলে তো আসলে ন্যাচারালি আমরা কি বলতে পারবো না ভি ইকুয়াল টু 5.5 বলতে পারবো, ঠিক আছে? তাহলে ভি ইকুয়াল টু তখন আসলে কি বলতে পারবো? ওকে, সো লেট আস সলভ দিস। আমরা এটা একটু ডুপ্লিকেট করি। এটা না, স্লো হয়ে গেছে বুঝলাম না। ওকে, ডুপ্লিকেট করে যেটা করি এটা হচ্ছে, আচ্ছা সমস্যা নেই, এটা বুঝতেছি। আচ্ছা তাহলে দেখো এটা এই পাশের এই জিনিসটাও হচ্ছে আমরা মুছে দিচ্ছি। এর ভ্যালু এবার আমরা জানি না। ওকে, তাহলে এর ভ্যালু যদি আমরা না জানি তাইলে no this is not true for here, this is not true। তাহলে এর ভ্যালু যদি না জানি আমরা টি এর ভ্যালু জানি কত 5, তাহলে এখান থেকে দাঁড়াবে যেটা a ইকুয়াল টু ভি জানি না, ইউ হচ্ছে 0, টি হচ্ছে কত তোমার 5, তাহলে ভি ইকুয়াল টু দাঁড়াবে কত 5a, ভি ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে 5a। হ্যাঁ, তাহলে এখন দেখো তোমার একটা জিনিস খেয়াল করো যে তোমার ওই যে তাহলে ডিস্টেন্স ট্রাভেল বাই ইসাবেলা হবে কত 90 হইতে হবে, কিন্তু ধরো হচ্ছে বাই দা ফরমেশন অফ দ্যাট সো ইট শুড বি হাফ ইন্টু 20 ইন্টু 10, 20 প্লাস 10 ইন্টু কত 5a, ভি দিয়ে মাল্টিপ্লাই হচ্ছিল না, তো ভি এর জায়গায় এখন কত আছে 5a আছে। তাহলে এখন তাহলে এই ভ্যালুটা আসলে হচ্ছে হইতে হবে কত তোমার 90, ঠিক আছে? সো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এটা হচ্ছে প্রবলেম নাম্বার বি, তাই না? therefore half into 20 plus 10 into 5a equal to কত হবে, equal to হবে 90। বুঝছো কেন 90 হইল?
কি বলে, হ্যাঁ সেম ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, বাট মারিয়াস ডিস্টেন্স হ্যাজ বিন ফুললি ডিফাইন্ড, এখানে কোনো ধরো ইফ বাটের ইস্যু নাই, ঠিক আছে। কিন্তু ওই যে ইসাবেলার ডিস্টেন্সে কি আছে একটা ইফ, ঠিক আছে, একটা ভেরিয়েবল আছে এ, তাহলে উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভেরিয়েবল এর ভ্যালু ফর হুইচ যে মারিয়া আর ইসাবেলা দুজনই ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করবে। ওকে, তাহলে তোমার এখানে যে 30 হচ্ছে 15, 15 ইন্টু 5 কত হবে, তোমার 75 এ ইকুয়াল টু 90, তাহলে এর ভ্যালু কত আসলে দেখো তো, 75 6/5 না, এটা হচ্ছে 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। গট ইট? বুঝতে পারছি কিভাবে পিকচার আউট করলাম আমরা প্রবলেমটা? কে আসছে বলো তো? মাসুদ স্যার, মাসুদ স্যার, মাসুদ স্যার। হ্যাঁ, আমাদের সুন্দর সুন্দর ইনস্টাগ্রাম পোস্ট দেখো না, ঠিক আছে, ইনস্টাগ্রাম পোস্ট গুলো আমি বানাই, এটা তো ওনার পার্টিকুলার ক্রিয়েটিভিটি আছে, ভালো হয়, সুন্দর কনসেপচুয়াল ইয়া দেয়। আমি তো হচ্ছে আই এম প্ল্যানিং আফটার লিভিং দ্য স্কুল যে স্টার্টিং এ অনলাইন ফ্রন্ট, মানে ইন দিস রিগার্ড আর কি। তো তোমার তো চিন্তা করতেছি যে ওনাকে রাখবো আর কি সাথে, ইয়া টিয়া এগুলা। Welcome back to my channel. ওকে, ঠিক আছে, এটা হইলো ডান নাকি? একটা রচনা সলভ করে ফেলছি। আর একটা হুম হুম, কি আছে এটা? Looks like cat ears. হ্যাঁ হ্যাঁ, কি? cat ears না? অন্তিকের জন্য রেকর্ড হচ্ছে। আচ্ছা দেখি, তাহলে diagram shows a velocity time graph which models the motion of a car. The graph consists of 6 straight line segments. আচ্ছা, যেগুলো description দিছে, there is nothing unknown except হচ্ছে this t নাকি? Okay. The graph consists of 6 segments, 5 seconds, then 20 seconds, decelerate 6 seconds there over a period of 5 seconds. Okay. The speed is maintained for further t minus 30 seconds. The car then accelerates again to the speed of 20 meters per second over a period of 50 minus t second before decelerating to rest of 10 seconds. Okay. Given that the during two stage of motion when the car is accelerating, the acceleration are equal. তাহলে acceleration কোন কোন স্টেজে করছে? এই যে দেখো, এটা একটা ফার্স্ট অ্যাক্সিলারেশন, এইটা হচ্ছে সেকেন্ড অ্যাক্সিলারেশন। তো বলছে যে accelerations are equal, find the value of t. Yes. না 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 না, এটা জেনুইনলি 50। টির ভ্যালু আসলে ইন বিটুইন 30 আর 50 মাঝামাঝি কোনো একটা ভ্যালু হচ্ছে, ঠিক আছে। ওইটা লেখা থাকতো তাহলে t + 50 লেখা থাকতো।
ও আচ্ছা 50 জায়গায় হ্যাঁ কি হয়েছে না টি প্লাস 30 কেন হবে টি একটা স্পেসিফিক টাইম যেটার ভ্যালু 30 থেকে 50 মাঝামাঝি কোনো একটা ভ্যালু হবে ঠিক আছে সো দ্যাট ইজ হোয়াট উই আর গোইং টু ফাইন্ড আউট সো লেট আস জাস্ট ট্রাই ঠিক আছে তাহলে অ্যাক্সিলারেশন ফর দ্য ফার্স্ট ইনস্ট্যান্স শুড বি ইকুয়াল টু acceleration to the second instance both of the acceleration are equal তাহলে তোমার প্রথম ইনস্ট্যান্সের অ্যাক্সিলারেশনের জন্য আমরা কি বলতে পারবো 0 থেকে 20 হইছে 5 সেকেন্ডে তাহলে তার মানে আসলে 20 মাইনাস 0 ডিভাইডেড বাই 5 তাই না acceleration for the second instance it accelerates from 6 to 20 in 50 minus t second ঠিক আছে তাহলে তোমার হচ্ছে তোমার 20 minus 6 divided by 50 minus কত t because this is the time তাই না এই টাইমটা লাগছে তার হচ্ছে এই স্পিডটা গেইন করতে বা অ্যাটেইন করতে সো এইখান থেকে আমরা হচ্ছে জিনিসটা বের করে নিয়ে আসবো 14 50 minus t তাহলে সরি 100 রাইট 100 কেন 200 ধরো আমি ঠিক লিখা তোমার জন্য তুমি 100 বলা আমি তাহলে হচ্ছে 40 ইকুয়াল টু 200 মাইনাস 40 তাহলে t ইকুয়াল টু কত t ইকুয়াল টু হচ্ছে 186 নাকি ডিভাইডেড বাই 4 কত কত আরে নিউমেরিক্যাল ইয়া ডেসিমাল হ্যাঁ হ্যাঁ কত 46.5 সেকেন্ড ঠিক আছে 46.5 आंसर ठीक है হ্যাঁ ঠিক আছে आंसर এখানে আস্তে আস্তে করব আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে পরেরটা দেখো তো ফাইন্ড দ্য টোটাল ডিসটেন্স ট্রাভেলড বাই দ্য কার ডিউরিং দ্য মোশন তাহলে কয়টা সেগমেন্টের হচ্ছে কি করতে হবে এখানে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস তিনটা করার কথা তিনটা এখানে আরো বেশি হবে তোমার এখানে কিন্তু হচ্ছে প্রপার ট্রাপিজিয়াম হচ্ছে না কোথাও ঠিক আছে ট্রাপিজিয়াম হচ্ছে কি তোমার অ্যাপ্রোপ্রিয়েটলি ট্রাপিজিয়াম হচ্ছে শুধুমাত্র এই যে এই দুইটা দেখো আমি হচ্ছে মার্ক করি ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম নেওয়া যাবে কিন্তু নিলে একটা ঝামেলা আছে ট্রাপিজিয়াম নিতে গেলে এই যে তোমার ধরো এই যে এটা হচ্ছে ট্রাপিজিয়াম এই শেপটা 25 থেকে 30 এর জন্য টি থেকে টি এর ভ্যালু তো আমরা বের করছি 46.5 এইটার জন্য একটা ট্রাপিজিয়াম আমরা কনসিডার করতে পারি অ্যাপার্ট ফ্রম দ্যাট এইটা হচ্ছে স্কয়ার এইটা হচ্ছে তো তোমার ট্রায়াঙ্গেল হ্যাঁ ও আচ্ছা সরি এটা রেক্টেঙ্গেল হ্যাঁ হ্যাঁ রেক্টেঙ্গেল এটা হচ্ছে তোমার ট্রায়াঙ্গেল 0 থেকে 25 পর্যন্ত নিলে ট্রাপিজিয়াম ইয়া কারেক্ট এখানে আরেকটা হচ্ছে তোমার ট্রাপিজিয়াম তাহলে তুমি যে একটা ইয়া ফিগার কমাইতে পারবে আর কি সবগুলো আলাদা আলাদা বের করে সব কি করব অ্যাড করে দেব করে ফেলো অনেকগুলা এরিয়া বের করে এড করতে হবে এবার এরকম একটা প্রবলেম আসছে এই লাস্ট এক্সামে দেখি এটা শেষ করো তারপর ওইটা খুঁজে বের করবো দেখি যে আমরা আমাদের যতটুক শিখছি একটা ম্যাথ পারি কিনা যদি এবার এক্সাম দিতে আর কি তোমরা হ্যাঁ হ্যাঁ তারপরে সব কিন্তু রেকর্ড হচ্ছে
No, it's not. 759.5. হয়েছে? Good. Very good. হয়েছে? এটা? 755. দেখি তোমাদের হচ্ছে খারাপ অবস্থা। এই যে আমরা সোফার হচ্ছে তোমার যা করছি এটা দিয়ে এটার উপর বেস করে এখানে কয় মার্ক 2 এটা কত মার্কটা তো দেখা যাচ্ছে না এটা হচ্ছে ওই যে ওয়াক কোশ্চেন আর কি আউট ওয়াক কোশ্চেন ঠিক আছে তোমার 3 মনে হয় এটাতে 3 বা 4 এটাতে 4 হবে 7 9 তাহলে দেখো 50 এর মধ্যে 9 পেরে যাবে দেখো তো তোমার কোশ্চেনটা বুঝে যায় কিনা আচ্ছা দাঁড়াও করি হ্যাঁ কি A car is traveling along a straight horizontal road. The car passes through a point A on the road, traveling at a speed of 15 meters per second, and then accelerates uniformly at 0.4 meter per second square for 30 seconds. The car then moves a constant speed for 30 seconds. Okay. And where t is less than 30, the car then decelerates uniformly at 0.2 and after a further t seconds passes through point B on the road. ঠিক আছে so that was the মানে গ্রাফটা হচ্ছে এই এন্ড হয় নাই আর কি কোথাও ইনিশিয়াল স্পিড হচ্ছে 15 ঠিক আছে এ পয়েন্টটা পাস করছে হচ্ছে উইথ 15 মিটার পার সেকেন্ড ঠিক আছে তো এই প্রবলেম তো পরীক্ষার আগেই তো কোশ্চেন হয়ে গেছে আমি ছিলাম হচ্ছে উইন্স কোডে বুঝছো তো আমার একটা স্টুডেন্ট মানে আমার একটা স্টুডেন্ট এটা দেখে স্যার এটা হয়েছে কি বলে আউট হয়েছে ঠিক আছে আপনি একটু দেখে না তো পরে ওটা এটা আমি সলভ করে দিয়েছিলাম পরে ও গিয়ে বলে যে পরীক্ষা হলে গিয়ে দিই যে সেম টু সেম এই কোয়েশ্চেন বুঝছো পারবা এটা কি পারবা কোয়েশ্চেন বুঝো না আর টোটাল ডিসটেন্স ফ্রম এ টু বি ইজ হচ্ছে এত হইলে মানে কোয়েশ্চেন তো একটা তো হচ্ছে স্কেচ করা এ থেকে বি আরেকটা হচ্ছে তোমার টি এর ভ্যালু বের করা করে ফেলো হ্যাঁ করবো না সিম্পল এই যে এত কিছু যে শিখলা শেখার একটা ইয়া লাগবে না মাত্র 2টা ম্যাথ করছি রিয়েলি 3টে কি বলো তোমার হচ্ছে কতগুলো বললাম হ্যাঁ এটাই তো যাই হোক সহজ ম্যাথ করছি আজকে পরের দিকে শেষের দিকে 2-একটা ম্যাথ কঠিন আছে আগে এটা করে ফেলি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স যে হচ্ছে হাউ উই ক্যান ডু অন লেভেল যেখান থেকে শুরু করছে হ্যাঁ আর যেখানে গিয়ে শেষ হবে যেখানে গিয়ে শেষ হবে ডাজেন্ট মিন যে হচ্ছে ওই জায়গায় তার স্পিড 0 হয়ে যাচ্ছে আমাদের যে প্রবলেমগুলো ছিল ওইগুলাতে স্পিড 0 হয়ে যাচ্ছিল ঠিক আছে না না ইউ ক্যানট সে ঠিক আছে ইট ইজ আননোন সো ফার এটা 58 থেকে যে উপরে হবে মানে স্পিডটা যখন বি পয়েন্টে যখন পৌঁছাবে তখন 15 থেকে বেশি স্পিড থাকবে এটা একটা লজিক আছে লজিকটা খেয়াল করো লজিকটা দেখো যে টি ইকুয়াল টু দেওয়া আছে না লেস দ্যান 30 তাহলে ফার্স্টে তো সে আসলে ফার্স্ট পার্টে সে যখন অ্যাক্সিলারেট করছে তখন তো সে 30 সেকেন্ড নিয়ে অ্যাক্সিলারেট করছে বুঝছো
আর হচ্ছে পরের পার্টে সে যখন হচ্ছে ডিসিলারেট করতেছে, তখন ডিসিলারেট করতেছে হাফ ডিসিলারেশন, ঠিক আছে? অ্যাক্সিলারেট করছে 0.4 এ, আর ডিসিলারেট করছে 0.2 তে। আবার টি হচ্ছে লেস দেন 30, তার মানে আসলে সে তো আসলে 15 ক্রস করবে না, তাই না? 15 থেকে বেশি থাকবে বা স্পিড। টি এর ভ্যালু যেহেতু আসলে 30 থেকে কম, তাহলে আবার হচ্ছে অ্যাক্সিলারেশনও হচ্ছে হাফ, মানে ডিসিলারেশন রেটটা হাফ অফ দ্য অ্যাক্সিলারেশন রেট। তাহলে তোমার তো হচ্ছে ওই যে যে স্পিড 27 যে স্পিড অ্যাটেইন করছে, এখান থেকে কমতে কমতে তো আসলে 15 পর্যন্ত আসতে পারবে না সে। বুঝতে পারছে তোমার টি টাইম? ওইটা বুঝে দিচ্ছি আর কি। এর জন্য আর কি ধরো হচ্ছে ওই যে সবুজ লাইনটা দেখো যে মাঝপথে হঠাৎ করে শেষ হয়ে গেছে, ঠিক আছে? এটাকে আমি এঁকে দিব আমার মতো করে, পারবো? 30 প্লাস কিন্তু সলভই করা আছে আর কি, সলভের দিকে। আজকের ভিডিওটা ছেড়ে দিব এটা ইয়েতে, ইউটিউবে। হ্যাঁ, আমরা যার যার নামে বিচিং টিচিং করছি, যা ঠিক আছে সব মানুষ শুনে বলবে। হ্যাঁ, ঠিক টাইম না, কি দিব? হ্যাঁ, কোনটা? যেখানে এসে সে স্টপ করছে, হ্যাঁ। ওইটা কি লাগবে এরিয়া? ও হ্যাঁ, ওইটা লাগবে। আর বাকি সব ইনফরমেশন তো তুমি জানোই, টিও জানো না অবশ্য। এটা decelerates from t seconds, but t is unknown. But it is also mentioned that t should be less than 30. ঠিক আছে? তো তোমার কি ইনফরমেশন দেওয়া আছে? দুই জায়গার ডিসটেন্স দেওয়া আছে, ঠিক আছে? সো সেগমেন্ট বাই সেগমেন্ট আসলে এটাকে সলভ করতে হবে। সেগমেন্ট বাই সেগমেন্ট সলভ করলে তখন হচ্ছে তোমার এখানে আর কোথাও তো কোনো ডিসটেন্স ডিসটেন্স দেওয়া নাই, তাই না? তাহলে তোমার আমরা যদি খেয়াল করি, ফার্স্ট সেগমেন্টে সব তুমি জানো, সেকেন্ড সেগমেন্টে হচ্ছে তুমি জানো না হচ্ছে শুধু টি এর ভ্যালু, থার্ড সেগমেন্টেও ভি আর টি দুইটাই আননোন। ভি আর টি দুইটা আননোন। ও আচ্ছা, না, ভি জানা যাবে, ভি ভি জানার ওয়ে আছে। ভি ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ টি। হ্যাঁ, এই যে ভি ভি ক্যান বি এক্সপ্রেস ইন টার্মস অফ টি, কারণ তোমার এই যে গ্রিন পার্টটার জন্য তোমার ডিসিলারেশন দেওয়া আছে না 0.2, ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে তাহলে ওইখানে তুমি ওই যে ডিসিলারেশন 0.2 ধরলে, আর ফাইনাল স্পিডটা যদি ভি ধরো, ইনিশিয়াল স্পিড তো 27, ঠিক আছে? আর টাইম লাগছে হচ্ছে টি। তাহলে তুমি ইউ ক্যান এক্সপ্রেস ভি ইন টার্মস অফ টি। তাহলে ধরো আসলে হোল এক্সপ্রেশনে অনলি আননোন হবে শুধু টি। বুঝতে পারছি? বুঝতে পারছি? তাহলে ওইটা থেকে তখন তুমি আসলে ওই যে টি এর ভ্যালুটা ফাইনালি বের করে ফেলতে হবে। আচ্ছা, এটা 6 মার্ক ছিল, ড্যাম। তোমার স্কেচ হচ্ছে 2 মার্ক, আর টি এর ভ্যালু বের করা হচ্ছে 6 মার্কস। তাহলে তোমার 11 মার্কস এর প্রবলেম পেরে গেছে, চিন্তা করছো? 15 এর মধ্যে 11 মার্কসই হচ্ছে তোমরা 1 মাসের কম সময়ে শিখে ফেলছো। আর করলে আর কি হবে?
Answer, T এর answer 20 কিসে কোথায় ভুল করছো বুঝছো এখানে কিন্তু শেপটা কিন্তু হচ্ছে তোমার একটু ডিফারেন্ট here there will be two trapeziums and one rectangle 0 থেকে 30 কেমনে একটা ট্রাপিজিয়াম তুমি ধরতে পারবে নেভার এটা হচ্ছে 15 থেকে হচ্ছে তোমার স্টার্ট করলে তখন তুমি একটা ট্রাপিজিয়াম ধরতে পারবে বাট নিচের পার্টটা হচ্ছে রেক্টেঙ্গেল আর সাইডেরটা তুমি এখানে তিনটা শেপ টোটাল একটা ধরে করতেছি তো ওয়াদিয়া কি ইয়া থেকে ইএসএস থেকেই দিবা এক্সাম পরে করতে দেয় পেনফিল্ড ওইখানে আছে আর কি একটা সেন্টার আছে আইএলস এর কি হচ্ছে মিলেছে টি এর ভ্যালু মিলেছে তাহলে সেকেন্ড পার্ট থার্ড পার্ট কি যে বলো তুমি The car continues its journey from B, decelerating uniformly at 0.5 meter per second square until it comes to rest at a point C on the road. Find the total distance from A to C. তাহলে সি হচ্ছে ওই যে তুমি যে স্কেচটা করছো ওইটা থেকে হচ্ছে তোমার তোমার আগের ডিসিলারেশনটা কত আসছে ডিসিলারেশনটা কি বের করছো ডিসিলারেশন 0.2 ছিল ডিসিলারেশন তাহলে তোমার এরপরে কি হইছে আরো স্টিপার ডিসিলারেশন স্টার্ট হইছে 0.5 হয়ে হচ্ছে তোমার কাম টু রেস্ট এট সি নাও হচ্ছে ইউ গট ভি ওই পয়েন্টে ভেলোসিটি কত ছিল সেটা তো তুমি জানো হ্যাঁ সিতে যাচ্ছে সিতে গিয়ে রেস্টে যাচ্ছে তাহলে তোমার হচ্ছে ইনিশিয়াল স্পিড তুমি জানো ফাইনাল স্পিড তুমি জানো ডিসিলারেশন তুমি জানো সো হোয়াট ইউ জাস্ট নিড টু ফাইন্ড ইজ দ্য টাইম টেকেন ফর দিস মোশন মানে বি থেকে সিতে যেতে টাইম কত নিছে দেন হচ্ছে ওইটার এরিয়া বের করবা
এরিয়া বের করলেই তো হচ্ছে আজকে তোমার ডিসটেন্স বের হয়ে গেল। তাহলে ওই ডিসটেন্সটা হচ্ছে ওই যে ওইখানে যে ডিসটেন্স বি পর্যন্ত যে ডিসটেন্সটা দেওয়া ছিল ওটার সাথে শুধু অ্যাড করে দিবা। বুঝেছি? ওই তুমি বুঝো না কি তবে জিজ্ঞেস করলে হচ্ছে কেউ মাথা নাড়ে না বুঝে নেই। কোয়েশ্চেন পড়া এই যে হ্যাঁ 27 - 0.2 টি জিরো আর অ্যাক্সিলারেশন তো দিয়ে দিছে 0.5 সিম্পল ইউজেস অফ হ্যাঁ হ্যাঁ ডিসেলারেশন মাইনাস নেওয়া রাইট হ্যাঁ তাহলে এবার খালি বি টু সি বের করবা ওই যে দেখো ইনফরমেশন দেওয়া আছে সব the car continues its journey from B তাই না বুঝলে হ্যাঁ বুঝছো না খেয়াল করো তোমার হচ্ছে এই যে বি পয়েন্টটা হচ্ছে এই যে এখানে ছিল হ্যাঁ এই যে এই জায়গায় তাহলে তোমার এরপরে কি হচ্ছে এরপরে আরো স্টিপার একটা হচ্ছে তোমার জার্নি সে করছে মানে 0.5 মিটার/সেকেন্ড স্পিডে তাহলে এই পয়েন্টে আমরা হচ্ছে ভি এর ভ্যালু জানি হচ্ছে 23 কিভাবে জানি ভি এর ভ্যালু 23 কারণ যে ভি ইকুয়াল টু আগের বার যে বের করছিলাম যে কত যে 27 - 0.2 টি টি এর ভ্যালু 20 যেহেতু তাহলে ওইভাবে এই ভ্যালুটা কত 23 তাহলে 23 থেকে তার স্পিড 0 হইছে কত অ্যাক্সিলারেশনে 0.5 মিটার/সেকেন্ড acceleration তাহলে you are asked to find out the distance from A to C ডিসটেন্সটা ফাইন্ড আউট করতে বলছে না তাহলে তখন এই জায়গায় হচ্ছে যদি আমরা শুধু টি এর ভ্যালুটা বের করতে পারি তাহলে পরে হচ্ছে এরিয়া বের করে হচ্ছে ডিসটেন্সটা পাওয়া যাবে না তাই না তো টি এর ভ্যালু বের করা যাবে না a ইকুয়াল টু v মাইনাস ইউ বাই টি v ইকুয়াল টু 0 ইউ হচ্ছে তোমার 23 ডিভাইডেড বাই হচ্ছে অ্যাক্সিলারেশন হুইচ ইজ 0.5 t equal to v minus u divided by a তাহলে ওই যে t বের করে ফেলো t বের করে ফেললে তাহলে জানলা যে তোমার হচ্ছে ওই যে 110 সেকেন্ডের পরে আরো কত সময় আসলে সে ট্রাভেল করছে ঠিক আছে তারপর এখানে একটা ট্রায়াঙ্গেলের মতো শেপ ফর্ম হবে না ঠিক আছে হাফ ইনটু বেস ইনটু আর হচ্ছে এটা ধরো হচ্ছে যদি ডায়াগ্রাম থেকে নাও করতে চাও তাও এটা পসিবল কেন কারণ ভি এর ভ্যালু জানো ইউর ভ্যালু জানো এ এর ভ্যালু জানো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট এস তাহলে ফর্মুলা কি আছে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as তাহলে ওই হাত থেকে এস डायरेक्टली বের হয়ে যাবে অ্যানসার 3279 মানে এটার ডিসটেন্সটা বের করে কার সাথে অ্যাড করে দিব এই এ বি যে ডিসটেন্সটা আগে দেওয়া ছিল ওটার সাথে অ্যাড করে দিব বুঝতে পারছি হয়েছে তাহলে 11 মার্কস সিকিউর হলো হ্যাঁ 11 মার্ক 11 50 মার্কের মতো কি দাও আর কি লাগে তোমার বলো আরে বুঝে যাবে ততদিনে তোমার হচ্ছে কত কিছু বুঝবা আমার থেকে বেশি বুঝবা ভালো বুঝবা আর কি আচ্ছা ঠিক আছে ওকে তাইলে পরেরটা পরেরটাতে কি বলছে হ্যাঁ ঠিক আছে 3279 হ্যাঁ গুড পরেরটা তাহলে পরেরটায় শেপ আছে দেখো কি কি শেপ আছে লো triangle U to 0. That diagram shows which models occur. Graph consists of 4 segments of line. Call accelerate at a constant speed of 2. দুইটা একসাথে লিঙ্ক করে তো
ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? তুমি তো আসলা না, বললে তো অফলাইন আসবা। আচ্ছা, ঠিক আছে। তাহলে কি তোমার তো এইটা হচ্ছে 4:30টা, 4:30টা আমি তাহলে হচ্ছে স্ট্রিম করে দিব না, দেখি। হ্যাঁ, আমি লিংক পাঠিয়ে দিব। ঠিক আছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, হ্যাঁ, ঠিক আছে। হুম, হয়েছে। ফাইন হচ্ছে কি টি, টির জন্য কি দেওয়া ছিল তোমার? 2 মিটার পার সেকেন্ড, 0 থেকে 20, টি এর ভ্যালু বের করা আর কি। Given that the distance travel up to the point at which the car begins to move with constant speed is 1/3 of the total distance traveled. ঠিক আছে, হ্যাঁ। ফ্ল্যাট লাইনটা, এই যে এই লাইনটা, 1/3 of the total distance traveled। ধরো এই যে এই জায়গাটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তার, এটা হচ্ছে 1/3 অফ দ্য টোটাল ডিস্টেন্স। ঠিক আছে, তো এটা তোমার বের করতে হবে ভি এর ভ্যালু কত। দেখছো একটু কমপ্লিকেটেড হয়েছে প্রবলেম। কিভাবে বের করা যাবে? টি এর ভ্যালু কত আসছে? 10 সেকেন্ডস আসছে। টি এর ভ্যালু যদি 10 সেকেন্ডস আসে, তাহলে এর থেকে হচ্ছে তোমার ভি তে সে নামছে ফার্স্টে, তারপর হচ্ছে সে কনস্ট্যান্ট স্পিডে কন্টিনিউ করছে, দেন হচ্ছে তোমার কনস্ট্যান্ট স্পিডে কত সেকেন্ড কন্টিনিউ করছে এটা বলছে। আচ্ছা দেখি, তোমার কার অ্যাক্সিলারেশন 2 সেকেন্ড, রেস্ট টু স্পিড over a period of t second, then decelerates at constant rate for 5 second। আচ্ছা, for 5 second, তাহলে এটা হচ্ছে তোমার হবে 15, এই পয়েন্টটা, হ্যাঁ, 15। তারপর হচ্ছে ট্রাভেলিং এট a constant speed v for 27.5, তাহলে 15 প্লাস 27.5 কত আসে? 42.5। আর হচ্ছে লাস্টে কি ডিসিলার্স টু রেস্ট কনসেন্ট্রেট ওভার এ পিরিয়ড অফ 5 সেকেন্ড, তাহলে 47.5। তো সবই তো দেওয়া আছে মোটামুটি। আচ্ছা, তারপরে বলছে যে given that the distance traveled up to the point at which car begins to move with constant speed। ও না, আপ টু দ্য পয়েন্ট, এই পয়েন্ট পর্যন্ত যে এরিয়া বা ডিস্টেন্স, ওইটা হচ্ছে 1/3 অফ দ্য টোটাল ডিস্টেন্স। হ্যাঁ, ওকে। Up to the point at which the car begins to move constant speed, the distance traveled up to the point। হ্যাঁ, 1/3 অফ দ্য টোটাল ডিস্টেন্স। তাহলে তার মানে এই জায়গার ডিস্টেন্স যদি তুমি বাইর করতে পারো, তাহলে কি, এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করলে, এটা যদি 1/3 অফ ডিস্টেন্স ইকুয়াল টু দ্যাট, হ্যাঁ 3 দিয়ে মাল্টিপ্লাই করলে পুরো ডিস্টেন্স বের হয়। ঠিক না? অবশ্য তোমার ওটা বাইর করতে বলো না, তোমার বাইর করতে বলছে হচ্ছে ভি। ভি বাই, ঠিক আছে, তোমাদের ডিসটেন্স বাই করতে বলা তাই পুরোটা, এটা রিলেশনশিপ দিছে আর কি। আচ্ছা, তোমরা কি পেরিয়ে যাচ্ছ? খুব সহজ একদম।
করতেছে এখন তো অ্যান্সার হচ্ছে 12 মিটার পার সেকেন্ড হয়েছে। তোমার কি অবস্থা, কোথায় আটকাইছো? ইকুয়েশন কেমনে ফর্ম করছো দেখি, এরিয়া কেমনে বের করছো কোয়ার্টারকে পরে কি দেওয়া আছে? দেওয়া তো নাই, তাই না? বি সি তাহলে এখানে কয়টা সেক্টর আছে? এখানে একটা ট্রায়াঙ্গেল আছে তাই না, এখানে একটা কি আছে, ট্রাপিজিয়াম আছে। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 1/3, মানে এটা 3 টাইমস এটা। আর হচ্ছে এই জায়গার ডিসটেন্সটাও সেম, একইভাবে কি করা যাবে, বের করা যাবে কিভাবে? এখানে এই পুরো জিনিসটাকে একটা ট্রাপিজিয়াম চিন্তা করলে, ঠিক আছে, পুরোটাকে 3 ধরা যায়, ওকে, অ্যাক্রস দ্য বডি। বুঝতে পারছেন? তাহলে তোমরা, হ্যাঁ, বাকি আর কয়টা, 3টা আছে। ঠিক আছে, ট্রাই করো। তাহলে আমরা কি নেক্সট দিন থেকে কি ফোর্স এন্ড ইকুইলিব্রিয়াম, এটা দিলে এটা এটা শেষ হইলে এটার উপর আমরা একটা এক্সাম নিব, ওকে? হ্যাঁ, ঠিক। হুম, আর না তোমার ইয়া এক্সামই হয় 1 ঘন্টা 15 মিনিট, 1 আওয়ার এক্সাম, ওয়ান আওয়ারের এক্সাম হয়তো ধরো 5টা ম্যাথ দিব বা 6টা ম্যাথ দিব, 5টা ম্যাথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। কি করতেছো তাই? ওটা তো টোটালের 1/3। এই হেল্প করে যাও, দাঁড়াও। এখানে ইয়া 1 এর এরিয়া কত আসছে? 1 এর এরিয়া হচ্ছে 10 × 20 ডিভাইডেড বাই 2, তাহলে 100। আর 2 এর আসছে হচ্ছে, 2 এর জন্য আসবে হচ্ছে হাফ ইনটু প্যারালাল সাইড হচ্ছে 20 প্লাস ভি মাল্টিপ্লাইড বাই হচ্ছে তোমার 5, ঠিক আছে? আর এই 3 নাম্বারটার জন্য আসবে তোমার হচ্ছে হাফ ইনটু 27.5 প্লাস হচ্ছে তোমার 32.5, তাই না? ঠিক না? মাল্টিপ্লাইড বাই ভি। তাহলে এই যে এই পার্টের যে এরিয়া, খেয়াল করো, লেফট সাইড মানে হচ্ছে এই যে 1 আর 2 মিলে যে এরিয়াটা প্লাস হাফ ইনটু 20 প্লাস ভি ইনটু কত, ইনটু 5। তাহলে এই এরিয়াটাকে কি করলে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল এরিয়া পাওয়া যাওয়ার কথা, টোটাল ডিসটেন্স পাওয়া যাওয়ার কথা। কি কি হইছে? ইরেজার, এটা কি ইরেজার? ডলের, আচ্ছা। আচ্ছা, আর হচ্ছে তোমার এই যে 3 দিয়ে যে এরিয়াটা হচ্ছে আমরা ইন্ডিকেট করছি, তাহলে এই পাশেরটা যদি 1/3 হয়, ওই পাশেরটা কি 2/3 না? তাহলে ওইটাকে 3 ইনটু 2 মানে 3 ডিভাইডেড বাই 2 দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল এরিয়াটা হবে। তাহলে তার মানে আসলে 3 মাল্টিপ্লাইড বাই 2 ইনটু কোনটা, ইনটু হচ্ছে এই যে হাফ ইনটু
27.5 plus 32.5 multiplied by v. Do you get it? ঠিক আছে, সো তোমার তাহলে দাঁড়াইলো হচ্ছে 3 বোথ সাইড থেকে ক্যান্সেল আউট করে দিছো, হাফ প্লাস তাহলে হচ্ছে তোমার 10, হ্যাঁ হ্যাঁ, যে এইটাকে, এটা ছিল না, এই পার্টটা ছিল না 1/3, তখন এটাকে মাল্টিপ্লাই করছি কত দিয়ে? 3 দিয়ে। তাহলে ওই পার্টটা 2/3, তাহলে এটা মাল্টিপ্লাই করবো কি দিয়ে? 3/2 দিয়ে। বুঝা যায়? সেন্স মেক করে, সেন্স মেক করে। ওকে, ঠিক আছে। সো তোমার এখান থেকে তাহলে 2.5 ইন্টু 20 প্লাস ভি ইকুয়াল টু, এই যে 3 ধরো হচ্ছে বোথ সাইড থেকে ক্যান্সেল, তাহলে এখানে আসবে হচ্ছে 1/4 ভি ইন্টু হচ্ছে তোমার এখানে 27.5, 28 আর 2 হচ্ছে 30, তাহলে 60, তাহলে 15 ভি, তাহলে 100 প্লাস হচ্ছে তোমার 50 প্লাস 2.5 ইকুয়াল টু হচ্ছে 15.5 ভি বাই 15 ভি, 150 equal to 12.5. কত আসে? বুঝেছো রিলেশনশিপটা? বুঝছো? ঠিক আছে।